ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আব্দুল করিম সরকারের সরাসরি বার্তা। ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনের ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী সাবেক প্রচার সম্পাদক ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা আব্দুল করিম সরকার সম্প্রতি সরাসরি ফুলবাড়িয়ার মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন। তিনি বলেছেন, ফুলবাড়িয়ার মানুষ, আপনার স্বপ্ন আমার অঙ্গীকার। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের জন্য আমরা একসাথে কাজ করব। মানুষের সেবা আমার সর্বোচ্চ দায়িত্ব। স্থানীয়রা তার এই আন্তরিকতা ও প্রতিশ্রুতির প্রশংসা জানিয়েছেন। মোহাম্মদ মাহবুবুল আলম, ব্যুরো চিফ, ময়মনসিংহ। প্রবাহ নিউজ 24, প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য। আমি মোহাম্মদ আব্দুল করিম সরকার। আমি ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। আমি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, স্কুল বিষয়ক সম্পাদক ছিলাম, আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদার সূর্যসেন হলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এক সময় 1996 সালে আমি এই ফুলবাড়িয়া উপজেলার এনায়তপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। পাশাপাশি আমার বাবা প্রয়াত মরহুম শহীদুল্লাহ সরকার, উনি ময়মনসিংহ এই ফুলবাড়িয়া উপজেলার বিএনপি রাজনীতি থেকে শুরুতে থেকেই এই বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন। শহীদ দলের যখন বিএনপির আমরা বিরোধী দলের রাজনীতির ছিলাম, একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, সেই শাসনামলেও ফুলবাড়িয়া উপজেলার অনেকবার আমার সমাবেশে কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে আমাকে বাধা দান করা হয়েছে। একদিকে ফুলবাড়িয়া উপজেলা অনেকগুলো মোটরসাইকেল, আমার গাড়ি বহরে মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে, অনেকের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু থেমে থাকেনি। এবং ফুলবাড়িয়া উপজেলার জনগণ, এখন আমি আগামী নির্বাচনের জন্য ফুলবাড়িয়া উপজেলার জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই এবং জনগণও উন্মুখ হয়ে বসে আছে আমাকে ফুলবাড়িয়া উপজেলার যোগ্যতম নেতা হিসাবে এবং ফুলবাড়িয়া উপজেলার আধুনিক ফুলবাড়িয়া গড়ার জন্য, ফুলবাড়িয়া উন্নয়ন এবং অগ্রযাত্রাকে সকল কিছু যাতে করে এগিয়ে নিয়ে যেতে চাই, তার জন্য ফুলবাড়িয়া উপজেলার জনগণ আমার প্রতি আস্থাশীল এবং সেই লক্ষ্যে আমিও নিজেকে প্রস্তুতি করে নিচ্ছি এবং আমিও তৃণমূলের দ্বারে দ্বারে ঘুরে যাচ্ছি। প্রত্যেকটি গণসংযোগ মানুষের দ্বারে দ্বারে ঘুরছি, প্রতিটি বাজার কেন্দ্রে গণসংযোগ করে যাচ্ছি, পাড়ায় মহল্লায় টিম ভিত্তিক আমার কর্মসূচি চলমান রয়েছে। সেই হিসেবে মনে করি ফুলবাড়িয়া উপজেলার জনগণ আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে ফুলবাড়িয়া উপজেলার ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আমাকে ফুলবাড়িয়া উপজেলার ধানের শীষ প্রতীকে মনোনয়ন দান করবেন এবং এই আশাবাদ আমি পুরোটাই রাখছি দলের উপর এবং ফুলবাড়িয়া উপজেলার জনগণের উপর। সকলকে ধন্যবাদ।